হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনী থেকে ছোট প্রশ্নের সমাধান। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো আমরা 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের শুরু করছি ভূগোলের একটি ক্লাস। তো এই ভূগোলের ক্লাসে দেখো মডেল কোশ্চেন সেট 2 নম্বরটা আমরা এখন পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এখানে যে 36 নম্বরের এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আমরা কিন্তু সলভ করব। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, কারণ দারুণ দারুণ প্রশ্ন আছে। আমি বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের 36 পেতে হবে বা 30-এর ওপরে কিন্তু আনতেই হবে শর্ট প্রশ্ন। সুতরাং ভালো করে পড়াশোনাটা করতে হবে। শর্ট প্রশ্ন কিন্তু কোনো রকম খামতি থাকলে চলবে না। তো চলো শুরু করি আমাদের পারুল প্রকাশনী থেকে ছোট প্রশ্নের সমাধান, ভূগোলের মডেল কোশ্চেন সেট 2। প্রথম প্রশ্ন দেখো, বিভাগ কয়ে আছে, বিকল্প প্রশ্নগুলির উত্তর নির্বাচন করো। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন? উত্তর হবে পাওয়েল। আচ্ছা, 1.2 বলছে প্রশস্ত নদী মোহনাকে বলে খাঁড়ি। বায়ুপ্রবাহের সঙ্গে তাপের অনুভূমিক প্রবাহ হলো অ্যাডভেকশন। আচ্ছা, গ্রিনহাউস সৃষ্টিকারী প্রধান গ্যাস হলো CO2। জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় 6 ঘন্টা। পরের 1.6 দেখো, মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন বলছে বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলা হয় সিকিউর ল্যান্ডফিল। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। 1.10 বলছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। একটুখানি ওয়েট করো, দাঁড়াও। এবার দেখো পরের প্রশ্ন বলছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। গৌড় এলাকার ন্যূনতম জনসংখ্যা হল 5,000 জন। ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয় কলকাতায়। সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি। এবার চলো আমরা চলে যাচ্ছি বিভাগ খ। এখানে বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে, যে কোনো 6টা। দেখো 2.1 বলছে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস হল সূর্য, এটা শুদ্ধ। সম্পূর্ণ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, উত্তর মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় ওঠে, এটা অশুদ্ধ। পরে দেখো বলছে পারাদ্বীপ পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর, এটাও অশুদ্ধ। দিল্লি ভারতের প্রবেশদ্বার, এটা অশুদ্ধ। আচ্ছা, ভারত প্রধান কফি উৎপাদক রাজ্য হল কাশ্মীর, অশুদ্ধ। SOI প্রতিষ্ঠিত হয় 1767 সালে, এটা শুদ্ধ। এবার বলছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। দেখো লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু। 2.2 বলছে বায়ুমণ্ডল বিকিরণ পদ্ধতিতে অর্থাৎ ড্যাশ পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, বিকিরণ পদ্ধতিতে। 2.2.3 বলছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে হিমশৈল। 2.2.4 বলছে দেখো স্বচ্ছ ভারত অভিযান ড্যাশ সালে গৃহীত হয় 2014 সালে। 2.2.5 ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। 2.2.6 পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে। 2.2.7 TCS একটি ড্যাশ কোম্পানি, তথ্য প্রযুক্তি কোম্পানি। আচ্ছা, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। বলছে প্রথম প্রশ্ন দেখো, বলছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। পরের প্রশ্ন দেখো, জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? তাইফু। পরের প্রশ্ন দেখো, কোন সমুদ্র স্রোত শীতকালে জাপানের উপকূলে তুষারমুক্ত রাখে? জাপানের উপকূলকে তুষারমুক্ত রাখে, উত্তর হবে কুরোশিও। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্লাস্টিক কোন ধরনের বজ্র? জৈব অভঙ্গুর বজ্র। তারপরে প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনার নাম লেখো, DVC। এটা ফুল ফর্ম কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, আচ্ছা 2.3.6 বলছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। ভারতের সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয়? কূপ ও নলকূপ। এবং শেষ প্রশ্ন দেখো 2.3.8 উপগ্রহ চিত্রের প্রযুক্তি কি বলে? দূর সংবেদন বা রিমোট সেন্সিং। এবার 2.4 দেখো স্তম্ভ মেলা আছে বাম দিক ডান দিক। আচ্ছা, প্লাবনভূমি হবে এখানে তোমার নদী। ওকে, রোহি হবে আরাবল্লীর পাদদেশে। আচ্ছা, তাইচুং হবে ধান, আর শীতল মরুভূমি হবে লাদাখ। ঠিক আছে, এই হলো ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর বইটা থেকে আমরা ভূগোলের মডেল কোশ্চেন পেপার 2 মডেল কোশ্চেন সেট 2 MCQ অর্থাৎ শর্ট প্রশ্নের সমাধানটা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।